আসসালামুআলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। MR মজিদ ফ্যাশনের পক্ষ থেকে আমি মশিউর রহমান মজিদ আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। তো আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটি ভিডিও টিউটোরিয়াল। আজকে আমরা যে পোশাকটি কাটবো তার নাম হচ্ছে 6/7 পেটিকোট। আর 6/7 পেটিকোট তৈরি করতে আমাদের দুইটি মাপ লাগবে, সেটা আপনারা বিগত দিন থেকে জানেন। আমার বোর্ডের ভিডিও যারা দেখেন না এখনও দেখে আসবেন, ওই ভিডিওগুলোর মধ্যে অনেক বেশি বিস্তারিতভাবে ক্লাসগুলো করা আছে। এটা আমি এই ভিডিওটার লাস্টে গিয়ে ইন্ড স্ক্রিনের মধ্যে দিয়ে রাখবো। আপনারা এটা দেখার পরে ওই ভিডিওটা আবার দেখবেন, অনেক সুন্দরভাবে মাথায় ঢুকে যাবে। তো দেখুন, আমাদের লম্বার মাপটা হচ্ছে 37 আর কোমরের মাপটা হচ্ছে 34। তাহলে পেটিকোট কাটতে লাগতেছে আমার দুইটি মাপ, একটা হচ্ছে লম্বার মাপ আর একটা হচ্ছে কোমরের মাপ। লম্বা হচ্ছে আমাদের 37 ইঞ্চি আর কোমর হচ্ছে 34 ইঞ্চি। এই দুইটা মাপে আমরা কাটিং করব। এখানে আমি কাপড় নিয়েছি 2 গজ 4 গিরা। দেখুন বন্ধুরা, বাজার থেকে কাপড়টা কিনে নিয়ে আসার পর কাপড়টা যেভাবে ভাঁজ দেওয়া থাকে ঠিক ওই ভাঁজেই থাকবে কাপড়টা। এই কাপড়ের কমের দিক মানে চওড়ার দিক বা পাতাল দিক অথবা বহরের দিক যেটি, সেই দিক থেকে আমাদের আগে প্রথমে বেল্ট কাপড়টা কেটে নিতে হবে। বেল্টের কাপড়টা আমরা কাপড়ের কমের দিক থেকে কেটে ফেলবো। আর বেল্টের মাপটা আমরা বরাবরই জানি, সবার ক্ষেত্রেই এটা 5 ইঞ্চির মতো রাখতে হয় কোমরের বেল্ট। আমরা এখান থেকে আগে বেল্টের মাপটা 5 ইঞ্চি নিয়ে রাখবো, নিয়ে এখানে কাপড়ের চওড়া অথবা কমের দিক থেকে কেটে ফেলবো। আমরা কি করব, এই দিকে একবার 5 ইঞ্চি দেবো, এই দিকেও একবার 5 ইঞ্চি দেবো। তাহলে আমাদের কি হবে, কাপড়টা ড্রয়িং করতে সুবিধা হবে বা সোজা হবে। এখন আমরা কি করব, এই 5 থেকে এই 5 ইঞ্চি লাগিয়ে দেব। তাহলে আমাদের কি হলো, ড্রয়িংটা সোজা হলো। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। আমরা বেল্টের মাপটা আরেকবার দেখাচ্ছি। এখান থেকে প্রথমে নেবেন 5 ইঞ্চি কাপড়ের চওড়া অথবা কমের দিক থেকে, একবার এই পাশে মাপ দিবেন, একবার এই দিকে দিবেন। দেওয়ার পর আমরা সোজা করে দাগ দিলাম। ঠিক এই দাগের উপর দিয়ে কাটবো আমরা। এটা হচ্ছে কোমরের বেল্ট। বেল্ট কাটা হয়ে গেলে এখন আমাদের কি করতে হবে বন্ধুরা, দেখুন বেল্ট কাটা শেষ আমাদের। এখন এই বেল্ট কাটার পরে আমাদের কি করতে হবে, ফিতা কাটতে হবে। আর ফিতা কাটতে হয় হচ্ছে কাপড়ের যেদিকে বেশি মানে লম্বার দিক থেকে কাটতে হয়। আর যদি বলেন না আমরা লম্বার দিক থেকে কাটবো না, আমরা ফিতাটার মধ্যে একটু ছোট জোড়া দেবো, তাহলে চওড়ার দিক থেকেই 2 বার কাটলেই হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের যেদিক থেকে ইচ্ছে সেদিক থেকে ফিতা কেটে নেবেন। আমরা লম্বার দিক থেকে কাটলে কাটতে হবে 1 বার, আর যদি এভাবে চওড়ার দিক থেকে কাটি আমরা, তাহলে আমাদের কাটতে হবে 2 বার। 1 থেকে 1.5 ইঞ্চির মতো নিয়ে এটা আমরা কাপড়ের কমের দিক অথবা চওড়ার দিক থেকে কেটে ফেলবো। তো আমরা এখানে ফিতাটাকে আমরা কাটবো 2 বার। যেহেতু 1 বার কাটলে আমাদের হবে না, জোড়া পড়বে, তাহলে আমরা কি করব, এরকম করে আরও 1 বার ফিতা কেটে নেব। তাহলে 2 বার কাটতে হচ্ছে আমাদেরকে ফিতা। যেভাবে কাপড়টা কিনে নিয়ে আসছে যে ভাঁজে, সেই ভাঁজেই থাকবে। এখানে আমাদের 1 ভাঁজ করাই আছে। এখন এটাকে আমরা কি করব, আরেকবার ভাঁজ দেব। তাহলে 1 ভাঁজে কাপড়টা হয়ে আছে 2 পার্ট। 1 ভাঁজে কাপড়টা হয়ে আছে আমাদের কয় পার্ট, 2 পার্ট। এখন কি করব, আমরা এর ভিতরে লম্বার দিকে আরেকটা ভাঁজ দেব। তাহলে এখন দেখুন বন্ধুরা, আমাদের কাপড়টা এখানে হয়ে গেল 2 ভাঁজে 4 পার্ট। আপনারা যারা কাটবেন এই বড় ভাঁজটা, এই ভাঁজ লাইনটা সবসময় নিজের কাছে অথবা বাম পাশে রাখবেন, আর খোলা পাশটা যেন সামনের দিকে বা ডান দিকে থাকে, তাহলে আমাদের কাটিংটা সুবিধা হবে। দেখুন বন্ধুরা, এখন আমরা কি করব, এই কোণা থেকে এই দিকে একটা চিহ্ন করব। এখানে আমরা চিহ্নটা যে করবো এটা কীভাবে করব, এটা বিভিন্নজন বিভিন্নভাবে বোঝায়। কেউ 4.5, 5, 5.5, 5.6 বিভিন্নভাবে বোঝায়। তবে আমি আপনাদের একটা সহজ সূত্র শিখাবো, যেই সূত্রটা ফলো করলে আপনারা সব মানুষের মাপে পেটিকোট কাটিং করবেন। এরপরে আপনি আর অন্য কোনো চিন্তা করতে হবে না। যেমন কিভাবে করব, এখানে আমরা কি করব, আমরা যে কোমরের মাপটা নিয়ে রাখছিলাম কাস্টমারের, সেই কোমরের মাপটাকে 8 দিয়ে ভাগ দেব। 8 দিয়ে ভাগ করার পরে যা হবে তার সাথে 1/2 ইঞ্চি কাপড় যোগ করব। আমাদের কোমরের মাপটা হচ্ছে 34। তাহলে আমাদের এখানকার সূত্রটা কি হলো, যার যার কোমর মাপ যত হবে তার 8 দিয়ে ভাগ করে যা হবে তার সাথে আর 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা। তাহলে আমাদের 34কে 8 দিয়ে ভাগ করে আমরা পেলাম কত, 4.25। তার সাথে 1/2 ইঞ্চি এক্সট্রা সেলাই করার জন্য বেশি, তাহলে কত হলো, 5.5। এখন মজার বিষয় কি দেখুন বন্ধুরা, এখান থেকে 5.5 নিলে আমরা এই কর্নারও দেবো আমরা 5.5। দেখুন এ 5.5 মানে 5 ইঞ্চির একটু কম, 5 ইঞ্চির একটু কম, তাহলে কত হলো, 5.5। আচ্ছা, এখন কি করব, আমরা এই 5.5 থেকে এই 5.5টাকে এভাবে ফিতা দিয়ে দাগ করে দেব। যে এই দাগের উপর দিয়ে আমাদের কি করতে হবে, কাপড়টাকে কাটতে হবে, অথবা স্কেল দিয়ে দাগ দিয়ে দিতে পারি আরেকবার। দেখুন এটা আমরা শেপ কাট দিয়ে দেবো। শেপ কাটটা একটু লম্বা বেশি হয়, তাহলে আমাদের বারবার দাগ দিতে হবে না, অল্প সময়ে দাগ দেওয়াটা
তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমরা নেব লম্বার মাপ। এখন বন্ধুরা আমাদের পেটিকোটের লম্বাটা কিভাবে নেব, লম্বা যা হবে তাই নেবেন, লম্বার থেকে বেশি নেওয়ার কোনো প্রয়োজন নাই। লম্বা ছিল 37, আমরা 37ই নেব। কেন বেশি নেব না, আমাদের এক্সট্রা যে 2 ইঞ্চি বেশি লাগবে সেলাইয়ের জন্য, উপরে আমরা বেল পার্টটা যখন সেলাই করব ওই 2 ইঞ্চি দ্বারা মেকআপ হয়ে যাবে। তার জন্য আমরা লম্বা যা নেব আছে মাপ তাই নিতে হবে আমাদেরকে। লম্বা আমাদের 37, আমরা মাপটা লম্বা এখানে দেখেন 37 নিলাম। একটু কম বেশি আছে কাপড়টা নিচের দিকে বাড়তি, এটা আমরা কী করব সমান করে এখান থেকে কেটে দাগ, এটা আমরা কী করব সমান করে দাগ দেবো, দিয়ে এখানে নিচ থেকে কেটে ফেলে দেবো। তো বন্ধুরা চলুন আমরা এই পেটিকোটটাকে কাটিং করবো। এবার কাটিংয়ের সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের নিচে যে বাড়তি কাপড়টুকু আছে এটাকে আমরা কেটে ফেলে দেবো নিচ থেকে। এটা আমাদের অতিরিক্ত, এটা আমাদের দরকার নেই, সামান্য একটু কাপড় বেশি ছিল, এটুকু আমরা কেটে ফেলে দিলাম। এটা আমাদের বাড়তি কাপড়। এখন আমাদের মূল কাটিংটা হবে কোথায় থেকে, এই যে 5.5 ইঞ্চি থেকে দাগ যেটা আনলাম আমরা এই দাগে দাগে কেটে ফেলবো। দাগে দাগে কাটলে আমাদের এটা 6-7 পেটিকোটের কাটিং হয়ে যাবে। দেখুন পেটিকোটের কিন্তু আমাদের এই দেখুন এই সাইডে একটু কোণ বের হয় সেলাইয়ের সময়, আবার এই সাইডে একটু কোণ বের হয়। তাহলে আমরা কী করব, এই জিনিসগুলো কোণাগুলো আমরা একসাথে কেটে দেবো। তার জন্য কী করব, আমরা কী করব কমের পাশগুলো একদিক করব আর বড় পাশগুলো একদিক করব। কমগুলো উপরের দিকে নিয়ে আসলাম আর বেশি বড় বা যেটা চওড়াটা বড় মনে হচ্ছে সেই সাইডটা আমরা নিচে রাখলাম। যদি আমাদের কাপড়ে এই মাথাটা একটু সামান্য কম বেশি থাকে এটা সমান করে কেটে নেব। আবার যদি আমাদের এই যে নিচের যে কোণাটা এইখান থেকে আমাদের কি করতে হবে, দেখুন এইখান থেকে যে আমরা কাটবো ভাঁজের মাথাটা কাটতে কাটতে সামান্য একটু এইদিকে কোণাটা কমায় দেব। তাহলে আমাদের কি হবে, সেলাইয়ের সময় এটা কোণা বের হবে না। এখান থেকে যাব আমরা সোজা, এই কোণায় যখন যাব সামান্য একটু কোণাটা ছেটে দেব, তাহলে কী হলো আমাদের কোণাটা বের হবে না। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আপনারা 6-7 পেটিকোট কীভাবে কাটতে হয়।